কই গো শুনছো? বাবুকে তুলে দাও, ওর প্রাইভেট আছে। আর হ্যাঁ, খাবারটা মাঠে নিয়ে এসো। বাবু, বাবু ওঠ, তোর প্রাইভেটে যাওয়ার সময় হয়ে গেছে। গরিব কোথাকার, টাকা দিতে পারে না আর প্রাইভেটে আসে। হাত পাত। আহ আহ টাকা না নিয়ে আসলে আর প্রাইভেটে আসবি না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মা, আমি আর প্রাইভেটে যাব না। কিন্তু কেন? মা, আমি প্রাইভেটের বেতন দিতে পারি না, তাই আমাকে রোজ রোজ মারে, বাজে বাজে কথা শোনায়। ঠিক আছে বাবা, আজকের দিনটা যা, তারপর আমি তোর বাবাকেই বলছি। ঠিক তো মা, তুমি বাবাকে বলবে? হ্যাঁ বাবা। কই গো, আসো, খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, আসছি। শোনো না, বলছি যে বাবুর প্রাইভেট থেকে টাকা চাইছে, আর টাকার জন্য ওকে রোজ মারছে আর বাজে বাজে কথা শোনাচ্ছে। ঠিক আছে, দেখছি কি করা যায়। আমি আসলাম, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ঠিক আছে, তুমি সাবধানে যাও। আর টাকার জন্য ওকে রোজ মারছে। কাজের নামে যদি তুই বসেই থাকবি, তাহলে এরপর থেকে তোকে আর কাজে আসতে হবে না। না বাবু, আমার সঙ্গে এরকম করবে না, নাহলে আমার বউ আছে নাকি তুমি মারা যাবে। তোর এসব ফালতু কথা শোনার আমার কাছে টাইম নেই। শর্ত এখান থেকে। কই গো, লুঙ্গি দাও। কি গো, এত দেরি হলো কেন? জমিদার বাবু হাটে যেতে বলেছিল, তাই একটু দেরি হলো। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি। হয়েছে হয়েছে, তুমিও নাও।
বাবু কোথায়? বাবু খেয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি খেতে শুরু করে দাও, আর আমি ভাত নিব না। বলছিলাম যে টাকার ব্যবস্থা হয়েছে। দেখি কাল সকালে কি করা যায়। ওই, তোকে বারণ করা সত্ত্বেও তুই আবার কাজে এসেছিস? চলে যা এখান থেকে, যা। কিরে প্রাইভেটে আসছিস, টাকা কোথায়? ম্যাম আমি টাকা আনিনি। কি টাকা আনিস নি আর প্রাইভেটে আসছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। কাকু, আপনি বয়রার বাবা না? হ্যাঁ। বয়রা তো রোজই মার খায় প্রাইভেটে টাকা না দেওয়ার জন্য। কেন কাকু তুমি ওকে প্রাইভেটে টাকাটা দাও না? মা, আমার কাছে টাকা নেই, আর কোনো কাজও নেই। তাহলে কাকু তুমি বিদেশ চলে যাও, শুনেছি বিদেশে নাকি অনেক কাজ। গ্রামে তো দিনের পর দিন কাজকর্ম সব হারিয়ে যাচ্ছে। আমাদের মতো কৃষক ভাইদের যে কি অবস্থা হবে ভেবে চিনতেই পাচ্ছি না। দাদা তো সত্যি বললো, জানি না আমাদের মতন গরিবদের কি যে হবে। আচ্ছা বাবু, এখানে কি লেখা আছে? এখানে হ্যাঁ। এখানে লেখা আছে পাথরভাঙা কোম্পানিতে কয়েকজন শ্রমিকের দরকার। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিকানা মুম্বাই। পাথরভাঙা কোম্পানিতে কয়েকজন শ্রমিকের দরকার। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। দাদা বলছিলাম যে আপনার কাছে ফোন হবে? হ্যাঁ হবে। তাহলে দাদা এই নাম্বারে একটু ফোন লাগিয়ে দাও তো। আচ্ছা দিচ্ছি, দাও। হ্যালো, হ্যাঁ কে? আমি আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, আপনাদের পাথরভাঙা কোম্পানিতে নাকি কয়েকজন শ্রমিক লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের অগ্রিম কিছু শ্রমিকের প্রয়োজন। স্যার করতে তো চাই, কিন্তু তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। স্যার আমি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছি, তাই আমার কিছু টাকা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোম্পানিতে জয়েন করার সাথে সাথে আপনাকে টাকা দেওয়া হবে। স্যার আমি বলতে যাচ্ছি যে আমার অগ্রিম টাকার প্রয়োজন। দেখুন দাদা, আমাদেরও তো কিছু নিয়ম আছে। আমাদের কোম্পানিতে এইভাবে যুক্ত হওয়ার আগে তো অগ্রিম টাকা দেওয়া হয় না। স্যার আমার উপর একটু দয়া করুন, নাহলে আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। তবুও তো। স্যার আমি অনেক অসহায়, তাই আমি অনেক আশা নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি 2 দিনের মধ্যে আপনার কোম্পানিতে যুক্ত হয়ে যাব। ঠিক আছে, আমি স্যারের সঙ্গে কথা বলে আপনাকে কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। ঠিক আছে স্যার, আমি আপনার ফোনের আশায় থাকবো। হ্যাঁ হ্যাঁ দাদা, বলছিলাম যে স্যার তো রাজি হয়ে গেছে, তো আপনি আপনার ব্যাংক ডিটেলসটা বলুন। ঠিক আছে স্যার, আমি এখনই পাঠাচ্ছি। কই গো শুনছো? এই দেখো বাবুর জন্য একটা জামা এনেছি, আর কিছু টাকা।
তুমি এতগুলো টাকা কোথায় পেলে? ওইসব কথা রাখো, আমি একটা ভালো কাজের সন্ধান পেয়েছি। আর হ্যাঁ, কাল ভোরে আমাকে বেরিয়ে যেতে হবে কাজের জন্য। ঠিক আছে, আমি গেলাম। বাবুকে নিয়ে সাবধানে থাকো। বাবা ওঠ, সকাল হয়ে গেছে। ভেঙ্গি, তোর বইটা দেখা। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওখানে গিয়ে বস। আসলে ম্যাম টাকা আনতে পারিনি। টাকা? কালকে তো তোর বাবা আমাকে দিয়ে চলেই গিয়েছে। তুই ওখানে গিয়ে বস। বাবা? হ্যাঁ, বস। মা, ও মা, 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 আজকে না আমাকে প্রাইভেটে একটুও মারেনি। বাবা নাকি সব টাকা শোধ করে দিয়েছে। তাই? কিন্তু মা, বাবা কোথায়? তোর বাবা তো বলে গেছে আজকে একটা নতুন জায়গায় কাজ করতে যাবে, সেই জন্য হয়তো তোর বাবার আসতে একটু দেরি হবে। ও, মা, মা, বাবা এখনো কেন আসছে না? বাবা, মনে হয় তোর বাবার একটু বেশি কাজের চাপ পড়ে গেছে, তাই আসতে একটু দেরি হচ্ছে। বাবা, তুই একটা কাজ কর, বইগুলো গুছিয়ে ঘুমিয়ে পড়। মা, বাবা এখনো আসেনি? না, এখনো আসেনি। বলছিলাম বুনু, এখানে ভোটো বর্মনের বাড়ি কোনটা? ভোটো বর্মনের বাড়ি ওই যে সোজা গিয়ে বাঁ দিকে।
বলছিলাম যে ভোট বর্মনের বাড়িতে কেউ কি আছেন? কোথায় আমার বাবা? বলছিলাম বাবু, তোমার বাবা আমাদের কোম্পানিতে কাজ করতে গিয়ে পাথর চাপা পড়ে এক দুর্ঘটনা ঘটে গেছে, তাই তিনি আর এই পৃথিবীতে নেই। তো আমাদের কোম্পানিতে একটা পলিসি আছে যে কেউ কাজ করতে গিয়ে তার সঙ্গে দুর্ঘটনা ঘটলে তার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। তো এখানে একটা সই করে দিন। আমি তো সই করতে পারি না, আমার ছেলে সই করলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম। সো হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। প্রথমে ক্ষমা চাইছি, কারণ ভিডিওটা কালকে যাওয়ার কথা ছিল, সেটা আমি আজকে দিচ্ছি। আর ওইসব বাদ দাও, আর বলো আমাদের ভিডিওটি তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, এরপরে কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিও। ফানি না এই টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ভিডিওটা তোমরা তোমাদের সবার সঙ্গে দেখতে পারবে, কারণ ভিডিওটা সবার জন্যই। আর আজকের মতো এখানেই, টাটা।